টালিগঞ্জে ফের উদ্ধার হলো বোমা। কালীগঞ্জ কাণ্ডে মূল অভিযুক্ত আনোয়ার শেখ এবং দাওয়াল শেখের বাড়ির পিছন থেকে সকেট বোমা উদ্ধার করা হয়। সকেট বোমা ভর্তি ব্যাগ এবং ড্রাম উদ্ধার করা হয় সেখানে। এটা 40টা বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো সবই আমরা যতটা দেখেছি সেটা সকেট বোমা টাইপের ছিল। তো যাই হোক, সেখানে বিডিএস টিম এসছে এবং সেগুলোকে নিউট্রালাইজ করেছে। একই জায়গার মধ্যেই সবগুলো সেখানে ছিল এবং সেই ক্ষেত্রের মধ্যে টোটালটাই একসঙ্গে নিয়ে ওনারা নিউট্রালাইজ করেছে। এর আগেও যখন সেখানের মধ্যে যখন উদ্ধার হয়েছিল সেই সময়ের মধ্যে পুলিশ চেকিং করেছিল এবং টোটাল থরো চেকিং করেছিল। তো হয়তো সেটার মধ্যে পরবর্তীকালের মধ্যে কেউ বা কাহারা সেটা রাখতে পারে, সেটাকে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আনছি, দেখা যাক কে। আর এরই মধ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, আপনারা জানেন যে আজকে প্রথমে লালবাজার এবং তারপর সেখান থেকে কসবা ল কলেজে যায়। অপরাধীদের কোনোভাবেই ছাড়া হবে না এমনই আশ্বাস দিয়েছেন সিপি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আশ্বাস পুলিশ কমিশনারের। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রথমে লালবাজারে পৌঁছে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং এই টিমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি যেমন রয়েছেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব, রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র এবং এই প্রতিনিধি দল তারা রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, যখন কসবার ল কলেজে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা পৌঁছে যান, প্রথমে পুলিশের সঙ্গে তখন বাদানুবাদ হয়, ভেতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সরাসরি কথা বলবো এই মুহূর্তে হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, প্রথমে পুলিশের সঙ্গে কিছুটা বাদানুবাদ হয় এবং তারপর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা ভেতরে যান এবং ভাইস প্রিন্সিপালের সঙ্গেও তাদের কথা হয়। ঠিক কি কথা হয়েছে এবং কথা হওয়ার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কি বলছেন? একেবারেই দেখো, ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু লালবাজার থেকে সরাসরি কসবার এই ল কলেজে, সাউথ কলকাতা যে ল কলেজ যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে ঘটনাস্থলে তারা আসেন এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবেই যেভাবে গার্ডরেল দেওয়া রয়েছে এবং ব্যাপক পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা ছিল, তারা কিন্তু সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেয়। আটকে দেওয়ার পর পুলিশের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তার বলার পর পুলিশের তরফ থেকে 5 সদস্যকে কিন্তু এখানে অনুপ্রবেশের অনুমোদন দেওয়া হয় এবং তারা বেশ খানিকক্ষণ কথা বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেন এবং তারা যেটা বলেছেন যে তাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত বিষয়টা তারা কিন্তু জানাবেন জেপি নাড্ডার কাছে। এবং এর পাশাপাশি তোমাকে বলে রাখি, যখন তারা এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম ভেতরে প্রবেশ করে, এই 5 সদস্যের টিম প্রবেশ করার সঙ্গে সঙ্গে এইখানেই কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কলেজের সামনেই, তখন কিন্তু অধিকার দখলের মঞ্চের যারা ছিলেন সদস্যরা তারাও কিন্তু স্লোগান তোলেন এবং উল্টো দিকে এখানে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক ছিলেন, কেননা রাজ্য বিজেপিরও নেতৃত্ব তাদের সঙ্গে ঢোকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে। তখন কিন্তু এই রাত দখল অধিকার দখল মঞ্চের যারা ছিলেন তারা স্লোগান তোলেন, পাল্টা স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হয় এবং একটা সময় দেখা যায় যে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় দুটো গোষ্ঠীর মধ্যে মারামারিকে কেন্দ্র করে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ তা মিটিয়ে দেয়, একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। গোটা ঘটনা কিন্তু তারা সমস্ত বিষয়টা পুলিশের থেকে জেনেছে, ডিসি এসএসটি থেকে তারা সংগ্রহ করেছেন, তেমনটাই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সূত্রে বলা হচ্ছে।